السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. وقال رسول الله صلى الله عليه وسلم: ليس الصيام من الأكل والشرب، إنما الصيام من اللغو والرفث، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درشوا قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে হাজারো ব্যস্ততা, সীমাবদ্ধতা এর ভিতরেও আমাদেরকে রমজানের পূর্ববর্তী জুমা, গুরুত্বপূর্ণ জুমা, এই জুমা পূর্ব আলোচনায় আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আগামী জুমার আগেই যেহেতু রমজান শুরু হয়ে যাবে, সেই জন্যে রমজান সম্পর্কে কিছু কথা নিজের আমলের নিয়তে বলা, যাতে করে আমরা যারা উপস্থিত আছি আমাদেরও কোনো ফায়দা হয়। আমাদের বড়দের এরকম বহু ঘটনা আছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় মাহফিলে গেছেন, সম্ভবত ঢাকার মুস্তাফাগঞ্জে, মুন্সিগঞ্জ মুস্তাফাগঞ্জ। তো হুজুর মাহফিল শেষ করছেন, আলোচনা শেষ করছেন, পরে এক বৃদ্ধ লোক আসছে অনেক দূর থেকে, এসে বলে যে হুজুর, আমি 2.5-3 মাইল দূর থেকে আপনার ওয়াজ শোনার জন্য আসছি, আপনার ওয়াজ তো পাইলাম না, শেষ হয়ে গেল, অনেক আক্ষেপ লাগতেছে। তো হুজুর ওই লোককে বসাইয়া হুজুর আবার যে ওয়াজ করছে ওয়াজের সার নির্যাস হুজুর আবার ওনাকে শুনাইছে যে আজকে আমার ওয়াজ হলো এইটা, বর্তমান যুগের কোনো বক্তা করবো নি এটা, আমার এত সময় আছে না। তো একজনে বলতেছে যে হুজুর, আপনি একজন মানুষের শোনানোর জন্য আবার এতটুকু সময় ব্যয় করে পুরা আপনার আলোচনা শুনাইলেন। হুজুর বলে যে আগেও আমি একজনকে শুনাইছি, এখন একজনকে শুনাইছি।
এটার তো দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো আল্লাহকে শোনানোর জন্যই আমি আমার আলোচনাগুলো করছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তা আগে যে একজনে শুনাইছে এখনো সে আল্লাহকে শোনানোর জন্যই। আরেকটা হলো আমরা যে আলোচনাগুলো করি এই আলোচনাগুলো আমাদের দাওয়ার ক্লাসে যারা দাওয়া ক্লাস করেছেন দেশি বিদেশি উস্তাদরা, এটা প্রথম কথা যে আমি যখন কোনো আলোচনা করব, নসিহা করব, প্রথম নিয়ত থাকবে যে আমি আমাকে নসিহতটা করতেছি, ব্যাস। এরপরে সামনে যারা আছে তারা এখান থেকে যতটুকু নিল আমার যেন এর উপর আমল হয়ে যায়। মানুষকে বলার দ্বারা নিজের আমলের উৎসাহ জাগে অনেক সময়। তো সেই জন্যে আলোচনা তো নিজের জন্যে, আল্লাহ যেন সবাইকে এখান থেকে প্রয়োজনীয় পাথেয় গ্রহণ করার তৌফিক দান করেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত, মশহুর আয়াত। এই আয়াত সম্পর্কে আলোচনা আমরা শুনি, নিজেরাও করি, পড়ি তাফসীরের কিতাবের ভিতরে। অতএব এই আয়াত বা এই আয়াত সংক্রান্ত যে বিধিবিধান, রমজানের বিধিবিধান, এগুলো তো আমরা সবাই জানি মোটামুটি। কিন্তু এখন রমজানের আগ দিয়ে একটু স্মরণ করিয়ে দেওয়া, নিজের স্মরণ করা, আমরা সবাই যেন স্মরণ করে নিতে পারি কি কি করার প্রয়োজন রমজানের পূর্ব মুহূর্তে এবং রমজানকে সামনে রেখে রমজানে কি কি আমরা করব, রোজা আমরা কেন রাখবো, এই বিষয়গুলো সম্পর্কে যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে সংক্ষেপে যতটুকু বলা যায় আপনাদের সামনে আলোচনা করার জন্য এই আয়াতটা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতটা দ্বারা অনেকগুলো অধ্যায় রচনা করছেন। তো সেখানে আল্লাহ তাআলা রমজানের রোজার আগে 7টা স্তরে রোজাদারের জেহেন তৈরি করার, মানসিকতাটাকে তৈরি করার জন্য আল্লাহ তাআলা চেষ্টা করলেন। সেই কথাটা এখানে আলোচনা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এক নম্বর হলো ইয়া আইয়ুহান নাস বলেন না, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা অনেক ব্যাপক। ঈমানের সাথে মহব্বতের সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে নেওয়ার সম্পর্ক। তো এই সব কিছু এই সম্বোধনটার ভিতরে আছে। হযরত মাওলানা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে একটা সময় সম্ভবত তাকি উসমানী সাহেবের দাদি শিব্বির আহমদ উসমানী সাহেব যখন ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম, 47-এ স্বাধীনতায় যাদের ভূমিকা ছিল, যে সমস্ত উলামা ইকরামের, তাদের অন্যতম ছিলেন তিনি। তো তিনি বলেন যে দুনিয়াতে আমাকে বেটা বলে ডাকার মতো কেউ ছিল না। একটা বয়স আমার এমন হয়েছে, কিন্তু তাকি উসমানী সাহেবের দাদি ছিলেন ওই বয়সের। তো ওনার বাসায় আসলে এত বড় আলেম যখন বেটা বলে ওই মহিলা ডাকতেন, আমার ভালো লাগতো। অনেকে বলতেন যে এত বড় আলেম ওনাকে বেটা বলে ডাকে। তো উনি বলতেন যে দেখো, এই আদরের ডাকটা ডাকার মতো আমাকে আর দুনিয়াতে কেউ নেই, অতএব এই ডাকটা আমার কাছে খুব প্রিয়। তাকি উসমানী সাহেব একটা ঘটনা লিখছে কিতাবের মধ্যে। তো এই যে একটা মানুষকে সম্বোধন করার অনেকগুলো শব্দ হতে পারে, কিন্তু সেই শব্দগুলোর ভিতরে আমার সাথে তার সবচেয়ে প্রিয় সম্পর্কটা, সেই সম্পর্কটাকে উল্লেখ করে ডাকা, এর ভিতরে একটা মানসিক প্রস্তুতির মশালা আছে। একটা লোককে আপনি বলেন এই বেটা যে এক কাপ চা নিয়ে আয়, এটা একটা বলা হলো আপনি উপরস্থ একজন মানুষ, বা আপনি তাকে দান খয়রাত করেন, সামাজিকভাবে তাকে সহযোগিতা করেন, আপনি বললে সে আনবে। কিন্তু মন থেকে যে ভালোবেসে আনা সেটা তার হবে না। উনি আমাকে এইভাবে বলতে পারলেন মানুষের সামনে, বলবে না এটা? আর যদি বলে যে বাবা একটু এই কাজটা করতে পারবা, অথবা এই জিনিসটা একটু আনো তো। আমার এক উস্তাদ ছিলেন, আমাদেরকে জিন্দেগিতে কোনোদিন, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন। 10 বছর পরে হযরত আনাস বলতেছেন যে জিন্দেগিতে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা বলেন নাই, আনাস এটা করছো কেন, এটা করো নাই কেন। খিদমত করছেন, কাজের লোক আর কি। কাজের লোক হইলেও তো সাহাবী হইতে পারে না? হ্যাঁ, বাড়িতে কাজ করতেন, কিন্তু হযরত আনাস বলেন এটা করছো কেন, এটা করো নাই কেন, কোনোদিন আমাকে বলে নাই। আমাদের এক উস্তাদ ছিলেন হাফিজুর রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই হযরত মাওলানা আব্দুল্লাহ পাহাড়পুরি, কুমিল্লা পাহাড়পুর ওনাদের বাড়ি।
এই সোনার মানুষ অনেককে আমরা জীবনে পেয়েছি, উনি একজন সোনার মানুষ ছিলেন। একজন মেহমান ওনার কাছে গেলে হয়তো ঘন্টার সময় হয়ে গেছে, ক্লাসে যাবে, মেহমানকে খালি বসায় যেতেন না উনি। আরেকজন ওস্তাদ কারো যদি ক্লাস শেষ হয়ে যেত, ওস্তাদকে সালাম জানায়া বলতেন যে ওনার সাথে একটু সময় দেন, আমি একটু আমার দর্শটা করে আসি। কি আখলাক আপনি চিন্তা করতে পারতেছেন? তো হুজুর এরকম বলতেন, কোনো কাজের প্রয়োজন হলে আমাদেরকে বলতেন, আব্দুল হালিম এই কাজটা করা লাগবে, দরজাটা বন্ধ করা লাগবে, কাপড়গুলো একটু ধোয়া লাগবে। কখনো বলতেন না যে কাপড়গুলো ধুয়ে দাও, দরজাটা বন্ধ করে দাও, বলতেন না কখনো। আমি একদিন বলি যে হুজুর এইভাবে না বলে এইভাবে বললে তো হয়, আমরা তো ছাত্র মানুষ। তো দেখো আমি উস্তাদ হইয়া তোমাকে যদি একটা আদেশ করি আর সেই আদেশটা কোনো কারণে যদি তুমি অমান্য করো, মানতে না পারো, তাহলে তোমার জীবনের বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে উস্তাদ কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধারণ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে প্রথম সম্বোধনটা বান্দার সাথে, জমিনের বান্দাদের সাথে আল্লাহর সবচেয়ে প্রিয়তম সম্পর্ক, যেটা ভালোবাসার সম্পর্ক, সেটা হচ্ছে ঈমানের সম্পর্ক। গোটা দুনিয়ার মুসলমানদের কোথাও আপনি যখন যাবেন, বিদেশে কোথাও যাবেন, যখন দেখবেন যে আপনার একজন মুসলিম ভাই আপনি পাইলেন, ভালো লাগবে না? ভালো লাগবে। ঈমানের সম্পর্কটা এরকম, পৃথিবীর যেখানেই যান সেখানে ঈমানদার কাউকে পাইলে আপনার মনটা বড় হয়ে যাবে যে আমি একজন ঈমানদার পাইছি। চায়নাতে গিয়েছেন আপনি কোনো প্রয়োজনে, সেখানে গিয়ে মুসলমানদের আপনি হোটেল খুঁজে পান না। এখন চাইনিজদের হোটেল, সেখানে হারাম হালাল সবকিছু মিশিয়ে তারা বিক্রি করে, সেখানে যদি আপনি একজন মুসলমানদের হোটেল পান, আরো বাঙালি হোটেল, ভালো লাগবে না? এটা যারা গিয়েছেন ভুক্তভোগী তারা জানেন। ওরা কি সুগরুর গোস্ত খাওয়ায় নাকি কোনো প্রাণীর কি যেন বলে জমাট রক্ত খাওয়ায় দেয়, জুস বানায়, এটা তো বোঝার কায়দা নেই। সাপ, ব্যাং, কুচ্চা কি খাওয়ায় দেয়। তা আপনি সে একজন মুসলমানের যখনই পাবেন, একজন মুসলিম ভাইকে দেখবেন, তখন আপনার ভালো লাগাটা সেটা ভাষায় ব্যক্ত করার মতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত রকমের সম্পর্ক আল্লাহর সাথে থাকতে পারে, আল্লাহ আমাদের খালিক, আমরা আল্লাহর দাস, হ্যাঁ, আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর অধীনস্থ, আল্লাহর সৃষ্টি, আমরা মাখলুক, এরকম বহু সম্পর্ক আল্লাহর সঙ্গে আমাদের আছে না? আল্লাহ আমাদের রাজ্জাক, আমরা রিজিক গ্রহণকারী। আল্লাহ তাআলা যে কোনো উসিলা দিয়ে আমাদেরকে ডাকতে পারতেন, যে কোনো সম্বোধন করে, কিন্তু আল্লাহ তাআলা প্রেমময় একটা সম্পর্ক উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে প্রেম সর্বোচ্চ প্রকাশ করার জায়গাটা হলো ঈমান। এই জন্যই ঈমানদার বলে আল্লাহ তাআলা রাখতেছেন, হে ওই সকল লোকেরা যারা আমাকে ভালোবাসো, যাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, তাদেরকে আমি কথাগুলো বলছি। এক নম্বর, এটা দ্বারা একজন মানুষের, একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, একজন মুসলমানের হৃদয়টাকে আল্লাহ তাআলা আগেই জয় করছেন, যে তোমার সাথে আমার সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক। অতএব আমি তোমাকে যে সামনে যে কথাগুলো বলবো, প্রত্যেকটা কথার মধ্যে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ হবে, আমার ভালোবাসা ঝরে পড়বে। আমি তোমার ক্ষতির জন্য সামনে কোনো হুকুম করছি না, তোমার জিন্দেগি নির্মাণের জন্য আমি কথাগুলো বলছি, কারণ আমার নিজের কোনো স্বার্থ নাই তোমাকে সামনে কথাগুলো বলার জন্য। টোটাল স্বার্থ, গোটা স্বার্থ তোমার এবং তোমার সমাজের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে এইভাবে করে অধ্যায় কায়েম করছেন। এক নম্বর জেহেন তৈরি করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দুই নম্বর হলো কুতিবা আলাইকুম, সামনে যেই বিধানটা তোমাদেরকে আমি দিচ্ছি, এইটা তোমাদের জন্য লিপিবদ্ধ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত স্বীকৃত একটা বিধান দিচ্ছি, এইটা নড়বড় করার কোনো সুযোগ নাই। বাস বান্দা ধরে নিবে যে আমি আল্লাহ যখন বলছে, আল্লাহ তাআলার সাথে আমার প্রেমময় সম্পর্ক, আল্লাহ তাআলা আমার খালিক, মালিক, রাজ্জাক তিনি। বাস আল্লাহ যে বিধানটা আমাকে সামনে দিচ্ছেন, সেটার ভিতরে প্রেমই প্রকাশিত হবে, আমার জন্য কল্যাণই থাকবে, অকল্যাণ কিছুই থাকবে না। দ্বিতীয়বার আল্লাহ তাআলা বললেন, তৃতীয়বার বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। মনে কষ্ট হইতে পারে, আমাদের একা আমার উপর চাপাই দিল, এটা গরমের ভিতরে 5 জন বসা, একজনকে যদি আপনি হুকুম করেন যা এই কামটা কইরেন, তাহলে একটু করতে বইছিলাম, কারোর কইলো না, আমার এইখান থেকে মাহরুম করলো, কষ্ট লাগে না? আগে সবার গায়ে সবাই মিলে কাজটা করো। আচ্ছা সবাই কইছে তো, তাহলে অসুবিধা নাই। হ্যাঁ, ক্লাসে যারা স্কুলে পড়ছেন বা মাদ্রাসায় পড়ছেন, যেখানেই পড়েন, একদিন মনে করেন ওস্তাদদের এই ফাঁকি দিয়া কোনো দুষ্টামি করতে গেছে সবাই। এখন ভালো ছাত্র যে এরকম পর্যায়ে হয়ে গেছে খারাপরা,
জানে যে আমরা যদি যাই, ভালোটা যদি না যাই তাহলে আমরা সাইজ করবো, এই জন্য ভালোটারে পটায় পটায় চল আমরা খেলে আহি। খেলতে গেছে, এখন ধরা পড়ছে, ওস্তাদ তো জানে খারাপ ভুলেই গেছে, পরে দেখেছে ভালো ছাত্রটাও গেছে আজকে, তো বিচারের লেগে ডাকছে মনে করেন, দেখে যখন দেখছি কিরে তুইও গেছিস, ওস্তাদ আমিও গেছিলাম। তখন দেখবেন যে ওই যে ক্লাসে ফার্স্ট বয় তাকে দেখে, অথবা গোটা স্কুলের ভিতরে সে সেরা, গোটা মাদ্রাসার ভিতরে সে সেরা, তার দিকে যখন নজরটা পড়বে, গোটা ক্লাসের শাস্তিটা হালকা হবে কি হালকা হবে না? হালকা হয়ে যাবে। তা আল্লাহ তাআলা তৃতীয় সম্বোধন করতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের একার জন্য না, যুগে যুগে আমার প্রিয় বান্দা যারা ছিল, পৃথিবীতে তো অনেক কীটপতঙ্গ থাকে মানুষ রূপী, হ্যাঁ, জেফ্রি অ্যাপস্টাইনের ভিতরে আপনারা দেখেছেন পৃথিবীর সেরা সেরা মানুষ যাদেরকে আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে মনে করি ভালো, এরা মানুষরূপী শয়তান না, এটা পশুর চেয়ে নিকৃষ্ট। অথচ তাদেরকে যখন কোট টাই পরে সাফারি করে তারা যখন না বিমানে নামে না, প্রাইভেট বিমানে আইসা বাংলাদেশে, ও অঙ্কে আসছে, আহা। তা আল্লাহ তাআলা বলেন যে কীটপতঙ্গ আছে মানবরূপী, কিন্তু মানুষের মধ্যে যারা সেরা, মানুষের মধ্যে যারা আমার প্রিয়, যুগে যুগে সব প্রিয়দের জন্য আমি এই বিধানটা বিধিবদ্ধ করছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা যেহেন তৈরি করলেন, মানসিকভাবে প্রস্তুত করলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বলে সবাই ধরে নিছে, আচ্ছা তাহলে আল্লাহ প্রিয় বান্দা সবার জন্য সামনের যে বিধানটা রোজাটা আসতেছে, এটা সবার জন্য আল্লাহ তাআলা ফরজ করছেন, তাহলে তো এটা ভালো জিনিস। আল্লাহ তো প্রিয় বান্দাদের জন্য খারাপ চাইতে পারেন না। লাআল্লাকুম তাত্তাকুন, 4 নম্বরে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যেহেন তৈরি করতেছেন, বান্দা এখানে আমার স্বার্থে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, গোটা স্বার্থটা তোমার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও। মুত্তাকি, তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী, গোটা জিন্দেগী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি একবারে তন্ন তন্ন করে খুঁজেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর প্রত্যেকটা কাজের মূল মাকসাদ উদ্দেশ্য ছিল মুত্তাকি হওয়া, মুত্তাকি হওয়া। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন অন্তরটা অভ্যস্ত হবে নেক আমল করার জন্য, সত্যের সাথে সে অভ্যস্ত হবে, মিথ্যাকে সে ঘৃণা করবে, ন্যায়কে সে পছন্দ করবে, অন্যায়কে সে ঘৃণা করবে, অন্যের হক রক্ষা করার চেষ্টা করবে। এই রুচিবোধ তৈরি হওয়া, অন্যের হক নষ্ট না করা, অন্য হক নষ্ট করতে গেলে তার হৃদয়টা কাঁপবে, এই রুচিবোধ অন্তরে তৈরি হওয়ার নাম হলো তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহকে ভয় করে মানে আল্লাহর সাথে তো আমার প্রেমময় সম্পর্ক, কিন্তু আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন কিয়ামতের ময়দানে, কোন অন্যায়কে আল্লাহ তাআলা প্রশ্রয় দেবেন না, যেই হোক, একেবারে ইনসাফের সাথে আল্লাহ তাআলা বিচার করবেন। ওই আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে বিচারকের যে আসনটা, সেই আসনটার কথা যে ব্যক্তি স্মরণ করে ভয় করবে, আরে আমার প্রিয় মানুষটা যদি কিয়ামতের ময়দানে আমার দিকে না তাকান, আল্লাহ যদি আমার দিকে নেক নজরে না তাকান, তাহলে আমার জিন্দেগি ইহকালও শেষ, পরকালও শেষ, এই ভয় অন্তরে তার থাকবে। তখন সে পর নারীর দিকে তাকাইতে ভয় করবে, পরের হক নষ্ট করার দিকে সে অগ্রসর হইতে ভয় করবে, পরের দিকে অন্যায়ভাবে হাত বাড়াতে সে ভয় করবে। এটা একেবারে আমাদের দুনিয়াতে আসার শুরুতেই এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে, ছোট ছেলে বড় ছেলেকে হত্যা করার জন্য যখন উদ্বুদ্ধ হলো, উৎসাহিত হলো, অগ্রসর হতে চেষ্টা করলো, তখন বড় ছেলে এই কথাটা বলছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাইয়া তুমি যে আমাকে মারার জন্য হাত বাড়াইবা, তুমি এই কথা মনে করো না, তুমি আমাকে মারার জন্য হাত বাড়াইলে বা চেষ্টা করলে আমিও তোমাকে মারার চেষ্টা করব না, দুইজন এক হইতে পারে না, একজন মুত্তাকি আরেকজন গায়রে মুত্তাকি, দুনিয়াদার গুনাহগার, দুইজন এক হইতে পারে না। তুমি টেস্ট করে দেখতে পারো, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাকা, আমি তোমার দিকে অন্যায়ভাবে তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, হিসাব নিকাশের ভয় আছে,
কিয়ামতের ময়দানে আমার একটু আমল নামায় যদি নেকির পাল্লা কমে যায়, অল্প সময়ের জন্য হলো জাহান্নামে আমাকে যেতে হবে, বান্দা আমি ওই জাহান্নামের আযাবকে ভয় করি, এই জন্য আমি পারবো না। দুনিয়াতে মায়ের খাইতে রাজি আছে। কিছুদিন আগে দেখছেন একটা ছেলে সারা পৃথিবীতে ভাইরাল, একটা মাদ্রাসার ছেলে, পুলিশ তাকে পিটাইতেছে, 4-5 জন 6 জন পুলিশ চতুর্দিক থেকে তাকে পিটাইতেছে। এই যে গত সপ্তাহের ঘটনা, ছেলেটা একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে, একটু হাতে বাড়ায় নাই, ঠেকানোর চেষ্টা করেন, সে চুপচাপ দাঁড়ায় গেছে। পুলিশ কতক্ষণ পিটানোর পরে পুলিশ, যাদের ভিতরে একটু মানবিকতা আছে, তারা বুঝতে পারছে যে না, ছেলেটা সাধারণ কোনো ছেলে না। আমরা এত আঘাত করতেছি, সে ইচ্ছা করলে আমাদের একটা ঘুষি দিতে পারতো, একটা লাথি দিতে পারতো, কিন্তু সে হাত বাড়াচ্ছে না। তাকওয়ার একটা দৃষ্টান্ত এটা, আমাদের একেবারে মাঠ পর্যায় থেকে যদি আপনি তাকওয়া খুঁজে বের করতে চান, এই একটা তাকওয়ার দৃষ্টান্ত। বুঝে আসে নাই? হ্যাঁ, সে হাত বাড়ায় নাই। এটা একেবারে দুনিয়াতে আসার আগ সূচনার গল্প আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, মা আনা বিবাসিতি ইয়াদি লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আমি হতে পারে তোমার উপর হাত বাড়াবো, আর অন্যায় ভাবে যদি আমার এই হাত বাড়ানি হয়ে যায়, তাহলে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহকে ভয় করি। আর তুমি যদি অন্যায় করো, এটা প্রতিশোধ আল্লাহ তাআলা নেবেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর শিক্ষা আপনি এক শব্দে যদি ব্যক্ত করতে চান, ওইটা হলো তাকওয়া। সিয়ামের ব্যাপারে তো আল্লাহ তাআলা বললেনই, সিয়ামের মাকসাদ, রোজার মাকসাদ হলো মুত্তাকি হওয়া। ভাই আপনি কি আমি কি চাই না আমার সন্তানটা, আপনার সন্তানটা এরকম মুত্তাকি হোক, যে অন্যের এক পয়সা অন্যায় ভাবে সে গিলবে না, এরকম চাই না আমরা? রোজা এই তালিমটা দেয়, অন্য নারীর দিকে, পরনারীর দিকে সে অন্যায় ভাবে তাকাবে না। বাড়িতে নিয়ে আসা তো দূরের কথা, আমাদের জানাশোনা তো বহুত আছে ভাই। বহুত বন্ধু বান্ধব বলে অমুকের মেয়েকে বাসায় নিয়ে আসছে, অমুকের মেয়েকে ধরে নিয়ে আসছে, অমুক জায়গায় নিয়ে গেছে, পরে বিয়ে করায় দিচ্ছে, কারো কাছে লজ্জায় বলতে পারে না। এরকম বিপদে বাবা মা আছে না? বহুত বাবা মা আছে। এখন আপনি কান্না করেন কেন হযরত? এখন কান্না করেন কেন? ছেলে তো মসজিদে হাত ধরে নিয়ে আসেন না আপনি কোনোদিন। মসজিদ যে একটা মানুষকে মুত্তাকি বানায়, এখনো গোটা দুনিয়া এই কথা স্বীকৃতি দেয়। এখনো মসজিদে যারা নামাজ পড়তে আসে অন্যদের তুলনায় এরা এখনো অনেক ভালো, অনেক ভালো, এখনো ভালো। আপনার ছেলেটাকে ছোট্টবেলা থেকে তো রোজা আপনি শিখান নাই। রোজা যদি শিখাইতেন, রোজার মাসলা সে জানতো। আরে বিবাহিত স্ত্রীর দিকেও তো রমজানে হাত বাড়ানো, সহবাস করার জন্য বৈধ, তার সঙ্গে থাকা, শারীরিক রিলেশন তৈরি করা, এটা বৈধ। সেই কাজটাও তো করা নিষেধ আল্লাহ তাআলা করছে। আমি কেন পরনারীর দিকে হাত বাড়াই? আপনার বাচ্চাটাকে যদি ওই 10 বছর বয়স থেকে আমার বাচ্চাটাকে যদি আমি রোজা রাখাইতাম, অভ্যস্ত করাইতাম, রোজা তার যাবতীয় সমস্ত অনুষঙ্গ নিয়ে তার জীবনকে পরিবর্তন করত। রোজার আবার কি ক্ষমতা আছে? রোজা কি কথা বলতে পারে? আল্লাহ তো বলে রোজা কথা বলতে পারে। মৃত্যু কি জিনিস? এটা হাওয়াই একটা জিনিস, এটার কোন স্থূল কোন শরীর নাই, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মৃত্যুর একটা স্থূল শরীর সৃষ্টি করবেন, দেখাবেন মৃত্যু এটার নাম। পৃথিবীর এত বড় বড় জাদ্রেল নেতাদেরকে মৃত্যু যখন ধরছে, সেই হারুন, সে কারুন, সে হামান, সে ফিরাউন, এত বড় বড় যারা আমার রব্বুকুমুল আলা বলছে, ওদেরকে যখন মৃত্যু এসে সামনে দাঁড়াইছে, তখন আস্তে করে পানির মতো ঠান্ডা হয়ে গেছে। মৃত্যু এত শক্তিশালী, এটা কোনো হাওয়াই জিনিস না। কিন্তু এটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দৃশ্যমান করবেন সবার সামনে। জান্নাতীদেরকেও দেখাবেন, জাহান্নামীদেরকেও দেখাবেন। অতএব রোজা এটাকে কেউ মনে করে না এটা হাওয়াই আসতেছে, অদৃশ্য একটা জিনিস, আবার চলে যাবে। এটার আবার এত ক্ষমতা কিসের? হ্যাঁ, এটার ক্ষমতা আছে। অসংখ্য হাদিসের ভিতরে আছে, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। কিয়ামতের ময়দানে যেখানে নবীরা পর্যন্ত আল্লাহর সামনে সুপারিশ করতে সাহস করবে না। বুখারীর লম্বা হাদিস, 1-1.5 পৃষ্ঠা ব্যাপী লম্বা হাদিস বুখারী। ওই হাদিসের ভিতরে আসছে যে এক এক করে সমস্ত উম্মাহ বিচারের জন্য প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে
সমস্ত নবীদের কাছে যেতে যেতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবার কাছে যাবে যে একটু আল্লাহকে বলেন, একটু সুপারিশ করেন না, কি একটা যে কোনো একটা ফয়সালা করুক, এইভাবে দাঁড়ায় থাকতে পারতেছি না, তো বিচার শুরু করতে বলেন। সবাই বলবে লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম, দেখো আজকের এই কাজটা আমাদের দায়িত্ব না। প্রত্যেক নবী বলবে আমার এই কাজটা আমার জানা মতো এটা ঠিক হয় নাই, আমি লজ্জা পাই আল্লাহর কাছে যাইতে। এক এক করে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবো। আর এই সমস্ত উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। এক সপ্তাহ ব্যাপী লম্বা সিজদা হবে, সিজদায় পড়ে থাকবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, মাথা উঠান, আপনি যা চান তাই দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। ওই জায়গাটাতে আপনার আমার যে সামনে রোজাটা আসতেছে, রমজান, সিয়াম, এই সিয়াম এবং কোরআন, এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করবে আপনার জন্য, আমার জন্য। পাওয়ার নাই? রোজার পাওয়ার নাই? হ্যাঁ, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনিল আবদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শব্দ। রোজাদারের জন্য রোজা সুপারিশ করবে, কোরআন তিলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। কি সুপারিশ করবে? ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে রব্বি ইন্নী মানাতুহু তাআমা ওয়াশ শারাবা বিন-নাহার, হে আল্লাহ, আপনার এই বান্দাটা অন্য সমস্ত গরু ছাগলের মতো, গরু ছাগল মার্কা মুসলমানের মতো, ওই যে চিপায় চাপায় ইটালি হোটেলে, হ্যাঁ, পর্দাওয়ালা হোটেলে রাস্তার পাশে চুরি করে একটা খাইছে না অনেকে? আল্লাহ, কত মানুষ খাইছে যুবকরা। এই যুবকটাকে আমি দিনের বেলা পানাহার থেকে বাধা দিয়ে রাখছিলাম, সে দিনের বেলা পানাহার করে নাই। ফাশাফিনি ফিহি, এই যুবকটার লাগে একটু সুপারিশ করতে আমার অনুমতি দেন না। আল্লাহ বলবে সুপারিশ করো, তুমি করতে দেরি হবে, আমার কবুল করতে দেরি হবে না। হ্যাঁ, কোরআন কি বলবে? রব্বি ইন্নী মানাতুহু নাওয়াফিল লাইল, হে আল্লাহ, এই বান্দাটা, এই যুবকটার মনের ভিতরে অনেক খায়েশ ছিল, রাতে আড্ডা মারার মতো অনেক রকমের ইচ্ছা তার অন্তরে জাগ্রত হইতো, গল্প করা, আড্ডা মারা, মদ খাওয়া, নাচ গান করা, কিন্তু এই যুবকটাকে আমি রাত্রে বেলা নামাজে দাঁড় করাই দিছি। নামাজে দাঁড়ায় আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করছে, এত কষ্ট করে সে তার যৌবনকে নিয়ন্ত্রণ করছে, আল্লাহ আজকে কি আমাকে তার পক্ষে সুপারিশ করতে দিবা না? কোরআন সুপারিশ করবে, কোন গুনাহগার না। কোরআন আল্লাহর সিফাত, কোরআন আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, কোরআন মাখলুক না, আল্লাহ তাআলার সিফাত। কোরআন যখন আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে মাফ করে দাও, আমি সুপারিশ করতেছি, আল্লাহ বলবে তুমি সুপারিশ করছো, ঠিক আছে আমি মাফ করে দিলাম। এত গুরুত্বপূর্ণ, এত দামি জিনিস আমাদের সামনে আসতেছে। আমি আমার সন্তানদেরকে এই দামি জিনিসটা বুঝাইলাম না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাব। কিন্তু ডাক্তার যদি বলে আপনার ছেলেকে এই মজার জিনিসটা খাইতে দিবেন না, এই রোগটা তার বেড়ে যাবে, ছেলে মারা যাবে, ক্যান্সার হবে, এটা থেকে তাকে বাঁচায় রেখেন, ছেলেটাকে কোনোভাবে বুঝাইয়া ওই খাবার থেকে আমরা বিরত রাখি কি রাখি না? আল্লাহ বলতেছেন যিনি খালিক, আল্লাহ বলতেছেন যিনি মালিক, আল্লাহ বলতেছেন যিনি রাজ্জাক, আল্লাহ বলতেছেন যিনি রহমান, যিনি রাহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করছেন, আমার আপনার আমার সন্তান পৃথিবীতে আসার জন্য যিনি ভূমিকা পালন করছেন, সৃষ্টি করছেন, তিনি সুস্থতা তিনি দেন, অসুস্থ হইলে আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, বিপদে পড়লে তিনি বিপদ মুক্ত করেন। এত কিছু যার হাতে, সে আল্লাহ বলতেছেন বান্দা তোমার রোজা রাখা তোমার জন্য কল্যাণকর, তুমি রোজাটা রাখো। আমি আমার বাচ্চাটাকে বুঝাইতে পারলাম না, আধুনিকতার নাম দিয়ে আমার বাচ্চাটাকে আমি, না, বাচ্চার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তুমি বেশি বুঝছো না, স্বাস্থ্য যিনি তৈরি করছেন তিনি বেশি বোঝেন। এখন যখন পৃথিবীর বিজ্ঞানীরা বলে যে রোজা রাখলে মুসলমানদের রোজা স্বাস্থ্যের জন্য উপকারী, এখন কিছু কিছু আমল করে, এই আমল তো ভাই সব হবে না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহর উপর ঈমান রেখে, আল্লাহর উপর, কোন বিজ্ঞানী বলছে, ডাক্তার বলছে সেই জন্য না, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে,
আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানী এটা বিপক্ষে বললো, আমি এটা করবো ইনশাআল্লাহ। এটা হলো ঈমান। আল্লাহর কথা ভুল হতে পারে না। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলেন, বান্দা ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, আল্লাহ তাআলার কথা পরিপূর্ণ শতভাগ সত্য, সিদকান ওয়া আদলা, শতভাগ ইনসাফপূর্ণ। তুমি মানো আর না মানো, মানো আর না মানো। তাফসীর ইবনে কাসীর বলেন, আদলান ফীমা হাকামা ওয়া সিদকান ফীমা ওয়া'দা। রোজা রাখার পরে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা শতভাগ সত্য, শতভাগ সত্য। আল্লাহ তাআলা যে বিধান তোমাদেরকে কোরআনে দিয়েছেন ওই বিধানগুলো শতভাগ ইনসাফপূর্ণ। আল্লাহর বিধানের ভিতরে বিন্দু মাত্র যারা পরিমাণ জুলুম নাই। তুমি বুঝলা না, তোমার ছেলেটাকে বুঝাইলা না যে বাবা তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, বালেগ হয়ে গেছো, তুমি রোজাটা রাখো, এই রোজা রাখার মধ্যে তোমার জন্য কল্যাণ রয়েছে। রোজা না রেখে ছেলে রাস্তা রাস্তায় ঘুরছে, মেয়েদের সাথে আড্ডা মারছে, রোজা যেগুলো নিষেধ করছে সব কাজগুলো আমার সামনে, আমি অভিভাবক, আমার সামনে আমার ছেলেটা করছে, আমি বাধা দেই নাই। আমি একজন সচেতন অভিভাবক, আমি একজন শিক্ষিত অভিভাবক। কিসের শিক্ষা? যে শিক্ষা আমাকে আল্লাহ চিনাইল না, যে শিক্ষা 3 হাত 3.5 হাত মাটির নিচের খবর আমাকে জানাইলো না, ওই শিক্ষা কেমন শিক্ষা হইলো ভাই? এটা তো মূর্খতা। যে শিক্ষা আমাকে জান্নাত থেকে উল্টা দিকে দৌড়াইলো, এই শিক্ষা আবার কিসের শিক্ষা? যে শিক্ষা আমার স্রষ্টাকে চিনাইলো না, শয়তানের সাথে আমার সম্পর্ক করলো। যেই শিক্ষা আমাকে অবাধ্যতা শিখাইলো, সেই শিক্ষা আবার কিভাবে শিক্ষা হয়? শিক্ষা তো তোমাকে সুশৃঙ্খল বানানোর কথা, শিক্ষা তোমাকে উশৃঙ্খল কেন বানাইলো? এটা আবার কি ধরনের শিক্ষা হয় বাবা? এটা কি ধরনের শিক্ষা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম তো এইভাবে আল্লাহ তাআলা জেহেন তৈরি করলেন যে তোমার সাথে আমার ঈমানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তোমাকে সামনে যা বলবো তা ভালোবাসার, সব ভালোবাসাই প্রকাশিত হবে, তোমার জন্য ক্ষতিকর কিছু আসবে না। কুতিবা বলে আল্লাহ তাআলা বলেছেন, রোজা ফরজ করে দেওয়া হয়েছে তোমার উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তৃতীয় নম্বর হলো তোমাদের একার উপরে না, যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসে যাদেরকে আমি ভালোবাসছি সবাইকে রোজার বিধান দিয়েছি। চতুর্থ, আল্লাহ তাআলা জেহেন তৈরি করলেন লাআল্লাকুম তাত্তাকুন, এটা আমার স্বার্থের কোনো সম্পর্ক নাই, তোমার গোটাটা তোমার, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি মুত্তাকি হতে পারো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর সমস্ত শিক্ষা সার নির্যাস যদি আপনি বের করতে চান, একটা শব্দ, তাকওয়া। মুত্তাকি মানে একজন ভদ্র মানুষ, মুত্তাকি মানে একজন বাধ্যগত মানুষ, মুত্তাকি মানে একজন বিনয়ী মানুষ, মুত্তাকি মানে একজন সৎ মানুষ, মুত্তাকি মানে একজন ন্যায়পরায়ণ মানুষ, মুত্তাকি মানে একজন দেশপ্রেমিক মানুষ, মুত্তাকি মানে সমাজ বান্ধব মানুষ, মুত্তাকি মানে অন্যদের দিকে করে না এরকম একজন মানুষ, মুত্তাকি মানে কোনো পরের দিকে তাকায় না এরকম একজন মানুষ, মুত্তাকি মানে পরের হক নষ্ট করে না এরকম একজন মানুষ। এরকম মানুষ আমরা হইতে চাই না ভাই? হ্যাঁ, হজে গেলে কত রকমের কত আকাম করে মানুষ, কত গ্যাঞ্জাম মারামারি করে। আল্লাহ তাআলা বলছেন হজে যাও, ওখানে আমার বহু শিআর আছে, নিদর্শন আছে, খবরদার তোমার আচরণের দ্বারা কোনো নিদর্শন যেন অপমানিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, নিদর্শনের প্রতি তোমার যেন অপমানজনক কোনো আচরণ প্রকাশিত না হয়। এটা হলো তাকওয়ার দাবি, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাহলে অন্তরের ওই অবস্থা, আমার ওই রুচিবোধের নাম হলো তাকওয়া। রমজান সেই রুচিবোধটা তৈরি করতে চায়, যেই রুচিবোধ আমাকে আল্লাহর অনুগত বান্দা বানায়, আমাকে দেশপ্রেমিক মানুষ ব্যক্তি বানায়, আমাকে মানুষের হক নষ্ট না করি এরকম বান্দা আমাকে বানায়। যেই রুচিবোধ অন্যের অধিকার গিলতে শেখায় না, অন্যের অধিকার স্পর্শ করা থেকে বিরত থাকা শেখায়, যেই রুচিবোধ, ওই রুচিবোধ সম্পন্ন মানুষের নাম হলো মুত্তাকি। আর ওই মানুষ তৈরি করে রমজান। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 5 নম্বর হলো আইয়ামাম মা'দুদাত। এই 5 নম্বরে যেহেতু তৈরি করতেছেন আইয়ামাম মা'দুদাত, মাত্র কয়েকদিন দেখবেন যে শুরু করবা শেষ। রমজানের 2টা 3টা গেলে এরপর দেখবেন যে রমজান কেমনে চলে যেতেছে, এরও পাওয়া যায় না, হয় না এরকম? এই কথা আল্লাহ বলেছেন কোরআনে যে রমজান কিভাবে পার করে দেবো বুঝতেই পারবে না তুমি।
আইয়ামান মাদুদাত। এরপর অনেকে বলতে পারে যে আরে আরব দেশ সফর করতে হয়, ব্যবসা বাণিজ্য সব ব্যবসা নির্ভর আমাদের জীবন, হইলো একটা কামালো, এই গরমের মধ্যে সফর করবো, রোজা রাখা হয়, এটা অনেকের মনের ভিতরে আসতে পারে, অসুস্থ হয়ে যাবে। এই দুইটা সমস্যা হতে পারে, একটা হলো সফরে করতে হবে, আর একটা হলো অসুস্থ হইতে পারে, সম্ভাব্য অসুস্থতা। আল্লাহ তাআলা এটার ওষুধ দিয়ে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহকে এত নির্মম মনে করো না, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াবান। তুমি যদি মনে করো সফরে তোমার কষ্ট হবে, তুমি রোজা রাখো না, অন্য সময় তুমি বাড়িতে যখন থাকবা, নিবাসে যখন থাকবা, প্রবাস জীবন থেকে আসলে তুমি রোজাগুলো রেখে দিও, যে কয়টা ভাঙবা এই কয়টা রোজা রেখে দিও। এরপরে আল্লাহ তাআলা কি করবেন দেখ, যারা অসুস্থ মনে করো তারা ওই অসুস্থ অবস্থায় রোজা রাখো না। যুবক মানুষ অসুস্থ অবস্থায় রোজা রাখো না, তুমি যখন সুস্থ হবে তখন রোজা রাখো। তা রোজার বিরুদ্ধে মিছিল করো না, রোজা এটা নির্মম, আল্লাহর পক্ষ থেকে নির্মম একটা বিধান না, এটা বলো না, তো তোমার জন্য উপকারী। এই 6-7 ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। সর্বশেষ বার্ধক্যজনিত কারণে কেউ যদি রোজা রাখতে না পারে, আল্লাহ তাআলা তাকে সুবিধা দিয়ে দিয়েছেন যে তুমি রোজা না রেখা ফিদিয়া দাও, ব্যাস। তাহলে আর সমস্যা থাকলো কেন? কারণ অভিযোগ থাকলো, মিছিল করার দরকার হবে রোজার মধ্যে? আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আদর্শ মানুষ হয়ে আমরা যেন যেখানেই থাকি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রমজানও আসছে, ইলেকশনও শেষ হয়েছে, ইলেকশনের আলহামদুলিল্লাহ এই এলাকায় আলহামদুলিল্লাহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের নজরে পড়ে নাই, হয়েছে? তা আমরা যদি এক একটা এলাকা যদি নিজেরা নিয়ন্ত্রণ রাখতে পারি, যে আমরা তো ভাই ভাই, যেই দলই ক্ষমতায় আসুক আমরা তো আমরা ভাই ভাই, বাস আমরা মারামারি করবো না, আমাদের দেশটা আমরা গড়বো, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের এই প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।